প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। কেউ অন্য কারো ক্ষতি করলে তারও ক্ষতিগ্রস্ত হতে হয়, আবার কেউ কারো কাছ থেকে কিছু কেড়ে নিলে যে কেড়ে নিয়েছে তাকেও কিছু হারাতে হয়। যেমনটি ঘটেছিল একটি চিতাবাঘের সাথে। একটি বনে চিতাবাঘ তার ছোট্ট বাচ্চাকে নিয়ে খেলা করছিল, আর সে তার বাচ্চাকে খুব ভালোবাসত। আর সেই বনেই কিছু হরিণ ছিল। হরিণগুলোর মাঝে একটা ছোট্ট বাচ্চা হরিণ ছিল। হরিণগুলো দল বেঁধে ঘাস খাচ্ছিল। একসময় হরিণগুলো ঘাস খেতে খেতে চিতাবাঘটির নাগালের ভিতরে চলে আসে। চিতাবাঘটি বাচ্চা হরিণটির কচি মাংসের গন্ধ পায় এবং তাকে শিকার করার কথা ভাবে। হরিণের বাচ্চাটির সাথে তার মাও ছিল, কিন্তু চিতাটি তার ছোট বাচ্চাকে কচি মাংস খাওয়ানোর জন্য হরিণের ছোট্ট বাচ্চাটিকেই বেছে নেয়। চিতাটি তার বাচ্চাকে রেখে হরিণের বাচ্চাকে শিকারের জন্য রওনা হয়। অন্যদিকে একটি ক্ষুধার্ত অ্যানাকোন্ডা শিকার খুঁজতে থাকে তার ক্ষুধা মেটানোর জন্য, আর অ্যানাকোন্ডাটি তার শিকার পেয়েও যায়। তার শিকার হলো চিতাবাঘের সেই ছোট্ট বাচ্চাটি। অ্যানাকোন্ডাটি অপেক্ষা করছিল কখন বাঘটি হরিণের বাচ্চাকে শিকার করবে, আর যখন বাঘটি শিকার করতে যাবে তখন অ্যানাকোন্ডাটিও চিতার বাচ্চাকে শিকার করবে। চিতাটি যখন হরিণের বাচ্চাকে শিকারের জন্য রওনা হলো, তখন সাপটিও চিতার বাচ্চাকে শিকারের জন্য ধেয়ে আসতে লাগলো। এক পর্যায়ে চিতাটি লুকিয়ে লুকিয়ে গাছের উপর চড়ে বসলো, যাতে তার শিকার করতে সুবিধা হয়। যখনই হরিণের বাচ্চাটি সেই গাছের নিচে আসে, তখন চিতা তাকে শিকার করে নেয়। শত চেষ্টা করেও চিতার শিকার থেকে হরিণের বাচ্চাটি বাঁচতে পারেনি। আর অন্যদিকে অ্যানাকোন্ডাটিও চিতার বাচ্চাকে একা পেয়ে শিকার করে ফেলে এবং পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে গিলে ফেলে। চিতাটি যখন হরিণের বাচ্চাটিকে মেরে তার বাচ্চার খাবারের জন্য নিয়ে যায়, তখন চিতাটি দেখল যেখানে তার বাচ্চাটিকে রেখে গিয়েছিল সেখানে তার বাচ্চাটি নেই। আর একটু সামনেই সে ওই অ্যানাকোন্ডাটিকে দেখতে পেল। অ্যানাকোন্ডাটির পেট দেখেই চিতাটি বুঝে যায় তার বাচ্চাটিকে অ্যানাকোন্ডাটি গিলে ফেলেছে। আর চিতাটি তার বাচ্চাকে বাঁচানোর জন্য অ্যানাকোন্ডার উপর আক্রমণ করে। তাদের এই আক্রমণ দীর্ঘক্ষণ চলতে থাকে। চিতা যখন তার ধারালো নখ দিয়ে থাবা মারছিল, তখন অ্যানাকোন্ডার শরীর চিরে যাচ্ছিল। সে কোনোভাবেই চিতার ধারালো থাবা থেকে বাঁচতে পারছিল না। আর অ্যানাকোন্ডাটি বুঝতে পারে চিতার বাচ্চাকে পেট থেকে বের করে না দিলে চিতাটি শান্ত হবে না, আর তাকেও মরতে হবে। এক পর্যায়ে অ্যানাকোন্ডাটি তার পেট থেকে চিতার বাচ্চাটিকে বের করে দেয়। আর যখন বের করে দেয় তখন বাচ্চাটি মৃত থাকে। মা চিতাটির আর কিছুই করার থাকে না। শত চেষ্টা করেও চিতাটি তার বাচ্চাকে অ্যানাকোন্ডার কাছ থেকে বাঁচাতে পারেনি। চিতাটি তার আদরের বাচ্চাটিকে দেখে মর্মাহত হয়ে যায়, আর এই সুযোগে অ্যানাকোন্ডাটি সেখান থেকে পালিয়ে যায়। এখন একবার ভাবুন, চিতাটি যদি হরিণের বাচ্চাটিকে শিকার করতে না যেত, তাহলে চিতার বাচ্চাটিও শিকার হতো না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, আসলে যেমন কর্ম তেমন তার ফল। অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পড়তে হয়, আর তখন হয়তো কিছু করার থাকে না, কারণ প্রকৃতি কোনোদিন কাউকে ঠকায় না। এই ভিডিওটি তার জলজান্ত প্রমাণ। তো ভিউয়ার্স, আবারও একটি কথা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।